আসসালামু আলাইকুম। আল ওয়াহিদ পরিবারের সাথে থাকা সকল সদস্য বা ভাই বোনরা যারা আমরা আছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আশা করছি আমরা সকলেই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুস্থতা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মানসিক এবং শারীরিক সুস্থতা খুবই জরুরি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক, মানসিক উভয় দিক থেকে সুস্থ রাখেন। কারণ এটা হচ্ছে বিকল্প, এটা হচ্ছে দামি কোনো কিছু পৃথিবীতে একজন মানুষের কাছে কোনো কিছু নাই। তো আজকে আমরা আলোচনা করব, রাগ যখন আগুন হয়ে ওঠে তখন কি আসলে ঈমান থাকে? না, থাকে না। এই প্রসঙ্গে রেফারেন্স দিয়ে শুরু করি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ আসে শয়তান থেকে, আর শয়তান সৃষ্টি আগুন থেকে। এর মানে যখন মানুষ রেগে যায় তখন ওই মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে। কারণ রাগ এটা কোনো মুত্তাকি কিংবা মুসলিমের বৈশিষ্ট্য না, এটা শয়তানের বৈশিষ্ট্য। রাগ যখন ভিতরে ভর করে তখন একটা মানুষের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। ওই সময় আসলে ঈমান অনুপস্থিত হয়ে যায়। একেবারে ইন্টারপার্সোনাল বা ব্যক্তিগত একটা ফিলিংস থেকে আজকের এই ভিডিও ক্লিপসটি তৈরি করেছি। রাগের সময় আসলে মানুষের হিতাহিত জ্ঞানই থাকে না। এজন্য আমরা আমাদের আল ওয়াহিদ পরিবার থেকে সকলের জন্য যেই বার্তাটা নিয়ে এসেছি যে রাগ করা যাবে না। রাগ হইতেই পারে, কারণ অলওয়েজ শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তানের কাজই মানুষকে পথভ্রষ্ট করা, মানুষকে কিভাবে বিপদে ফেলানো যায়, মানুষকে কিভাবে তার ঈমানের জায়গা থেকে শয়তানি জায়গায় নিয়ে যাওয়া যায়, ঈমানকে কিভাবে কমিয়ে মানুষকে শয়তানের দোসর বানানো যায়, এটাই শয়তানের কাজ। সুতরাং আমাদেরকে রাগকে একেবারে ধূলিসাৎ করে ফেলতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ক্ষমা করে দেয়, আল্লাহ ওই ধরনের তাকওয়াবানদেরকে পছন্দ করেন, সৎকর্মশীলদেরকে পছন্দ করেন। তাহলে মহান আল্লাহ তাআলা এখানে বানিয়ে আছে, আমাদের নবীজি শিখিয়েছেন। সুতরাং একজন মানুষ হিসাবে আমরা যখন রেগে যাই, কিংবা আমাদের আশেপাশে যারা আছেন অনেকে আমরা রাগ দিয়ে দেখি, তো রাগের সময় আসলে কোনো হিতাহিত জ্ঞান থাকে না। কি বলে, যখন মানুষ রেগে যায় মুখে গালি আসে, তখন হাতে আসে আঘাতের একটা ক্ষমতা। শয়তান পিছন থেকে উদ্বুদ্ধ করতে থাকে। এরপরে এমন কোনো কিছু আমরা ঘটিয়ে ফেলি যেটা আমাদের সাথে কোনোভাবেই যায় না, কিন্তু ফলশ্রুতিতে দেখা যায় একটা রাগ মানুষকে অনেক ভোগায়, অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। কারণ ওইটা শয়তানের সাকসেস। আপনাকে রাগাতে পেরেছে মানে শয়তান জিতে গেছে, আমাকে রাগাতে পেরেছে মানে শয়তান জিতে গেছে। শয়তানকে কখনোই জিততে দেওয়া যাবে না, তাহলেই আল্লাহ তাআলা খুশি হবেন। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা, যে রাস্তা দিকে গেছে, সেই রাস্তায় আমরা চলতে পারবো। সুতরাং আসুন আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি। কিভাবে শিখবো? এটারও কিন্তু কিছু প্র্যাকটিক্যাল সিনারিও আছে। যেমন বলা হয় যে তুমি যখন রেগে যাবে তখন তুমি চুপ থাকবে, যখন রাগ ভর করবে তখন স্থান পরিবর্তন করবে, যেখানে ছিল সেখান থেকে সরে যেতে হবে, প্রয়োজনে ওযু করতে হবে, প্রয়োজনে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে, বসে থাকলে শুয়ে পড়তে হবে। এই অভ্যাসটা থেকে আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন, আরেকটি জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কুস্তিগীর যখন কুস্তিতে এই জেতার চেয়ে সবচেয়ে বড় বিজয় হচ্ছে যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে। রাগ নিয়ন্ত্রণ না করলে অনেক ধরনের সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হয়, যেটা আমাকে আপনাকে
ধীরে ধীরে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলে, অশান্তির একটা জায়গায় বসিয়ে দেয়। দুনিয়ার অশান্তির মধ্যে থেকে সময় পার করতে হয়, এবং যার সাথে রাগ করলাম সেও হয়তো মানসিকভাবে আহত হয়ে যায়, যেটা কোনোভাবেই আমি একজন মানুষ হিসাবে, আপনি একজন মানুষ হিসাবে, আমরা মানুষ হিসাবে ঠিক না। কারণ এখানে নবীজি শিখিয়েছেন, বিভিন্ন রাস্তা দেখিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই জন্য মানুষ হিসাবে আমরা যেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এবং আমাদের বিশ্বনবী তার জীবনের বিভিন্ন অভ্যাস দিয়ে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে তার উম্মতরা এই পৃথিবীতে চলবে। সুতরাং আসুন নিজেকে নিয়ন্ত্রণ করি, অন্যকে নিয়ন্ত্রণ করতে, রাগ নিয়ন্ত্রণ করতে শেখাই, উদ্বুদ্ধ করি। কারণ যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তা আমরা ক্ষমা করে দিব, মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, এবং রাগকে হারাম করে দিব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে এই অভ্যাসটা আমাদের মধ্যে নিয়ে আসতে পারবো। তাহলেই আমি আপনি শয়তানের রাস্তা থেকে বেঁচে যাব এবং একজন ইমানদার হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। আজকে পর্যন্তই। সবাইকে সুস্থ থাকার প্রত্যয় জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وستزر الدنيا ربيع